জোবারপন্থীদের ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এ ধাপে টঙ্গীর তুরাগ তীরে দেশের ২২ জেলার মুসল্লিরা সমাবেত হয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাতের শেষ হবে আয়োজন। লাখ লাখ ধর্মপাল মানুষ আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিবতপূর্ণ বক্তব্য শুনছেন। আজও দিনব্যাপী চলবে নানাবিধ কার্যক্রম। আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ানের মাধ্যমে। এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত। এছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদার এর অধীনে নানা ধরনের শরীয়তি প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, জোবারপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি সহ ইজতেমা ময়দানের সার্বিক কি চিত্র দেখছেন, বিস্তারিত জানাবেন। সুনন্দা, গতকাল থেকে জুবার অনুসারীদের এই তুরাগ নদীর তীরে যে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু জোহরের পর শুরু হয়েছে। ইতিমধ্যেই লাখো মুসল্লি কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেরেছি এই তুরাগ নদীর তীরে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয় দিনের কার্যক্রম মূলত আমবয়ানের বা ফজর আমবয়ানের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে, যেটা বয়ানটি করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, তিনি করেছেন। এবং কি এর পাশাপাশি আজকে দ্বিতীয় দিন একটি বিশেষ তাৎপর্য বহন করে এই দিনটা। তাবলিগ সাথী যারা আছেন, এখানে উপস্থিত যারা আছেন তাদের সেই বিষয়টা হচ্ছে যে ৯টা ৪৫ এখন যেহেতু একটু বিরতি চলছে, কিছুক্ষণ চলবে এই বিরতি। এই বিরতির পর যেটা হবে যে ৯টা ৪৫ তালিমের মুজাক্কারা করবেন ভারতের মাওলানা জামাল সাহেবের পর খিত্তায় খিত্তায় তালিম হবে, যেটা বয়ানের পরবর্তীতে অনুষ্ঠিত হয়। এছাড়া আরেকটি জিনিস আছে যে উলামাদের সঙ্গে কথা বলবেন বয়ানের মিম্বারের সামনে, যেটা হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। এছাড়াও রয়েছে মাদ্রাসা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে নামাজের মিম্বারের সামনে পাকিস্তানের মাওলানা ফরিদ সাহেব, তিনিও কিন্তু এই মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ান করবেন। আর বাদ জোহর আরেকটি বিশেষ তাৎপর্য যেটা হচ্ছে যে বাদ জোহরের পর যৌতুকবিহীন যে বাদ আসরের পর কিন্তু যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। সেটা গতবার বা প্রথম পর্বে মোট ৬৩টি জোড়া যৌতুক বিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। তো সব কিছু মিলেই সবশেষ আমি যদি একটু জানাতে চাই যে সার্বিক পরিস্থিতি যদি আপনি জানতে চান, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, যাতে করে কোনো প্রকার উস্কানি দেওয়া, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা, কোনো ধরনের নাশকতা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে তারা কঠিন অবস্থানে বা বেশি সতর্কতা অবলম্বন করছেন। তো এই ছিল সুনন্দা এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।